হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজি আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল iOS 17 রিলিজ করে দিয়েছে। এই নতুন আপডেটে কি কি ফিচার অ্যাড করা হয়েছে চলুন সেটা জানা যাক। অ্যাট ফার্স্ট অ্যাপেল নজর দিয়েছে কমিউনিকেশনে। এই ক্ষেত্রে ফোন অ্যাপে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে। এখন থেকে iOS 17তে যখন আপনি ফোন অ্যাপ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে একটি বড় ডিসপ্লের কল আইডি দেখতে পাবেন। বিশেষ করে আমরা যেমন কল আসলে পিকচার সেট করে থাকি ওই টাইপের এটাকে একটু বৈচিত্র্য আনা হয়েছে। যেমনটা আমরা নর্মালি ওয়ালপেপার হিসেবে সেট করে থাকি, এখন ঠিক সেমভাবে আপনি ওই রকম ওয়ালপেপার হিসেবে এখানে সেট করতে পারবেন কলার আইডি হিসেবে। এবং এখানে যখন কল আসবে সেই স্ক্রিনটা বড় আসবে, নাম আসবে এবং ভাষার কারণে এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন, যা দেখতে বেশ চমৎকার লাগে। সবচেয়ে বেস্ট ফিচার লেগেছে আমার কাছে এই ফিচারটাই। এছাড়া নতুন এই আপডেটে কিন্তু আরও কিছু বিষয় অ্যাড করা হয়েছে। এর ভিতরে আরও একটা হচ্ছে যে আপনার লাইভ ভয়েস মেল বলতে আমরা নর্মালি এর আগে দেখেছি ভয়েস মেল ছিল, বাট এটা লাইভ করা হয়েছে। এখন থেকে যদি আপনার ফোনে কোনো ভয়েস মেইল আসে সেই ক্ষেত্রে যদি আপনি রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে আপনার চোখের সামনে লেখা চলে আসবে যে আপনার ভয়েস মেলে কী লেখা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি লেখাটা দেখে চাইলে আপনি সেটা রিপ্লাই করতে পারবেন বা আপনি যখন মন মতো আপনার কাজ করতে পারবেন। এছাড়া ফেস টাইমেও কিন্তু বেশ চেঞ্জ আনা হয়েছে। এখন থেকে আপনি ফেস টাইমে শুধুমাত্র ভিডিও কল করার পাশাপাশি আপনি চাইলে ভিডিও সেন্ড করতে পারবেন। এছাড়া মেসেজেস অপশনে সবচেয়ে বেশি চেঞ্জ আনা হয়েছে, বিশেষ করে আই মেসেজের ক্ষেত্রে। এই মেসেজের ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন মেসেজ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এখন আপনি সার্চ অপশন পাবেন উপরের দিকে, সার্চ ফিল্টার অপশন রয়েছে, এছাড়া ক্যাচআপ রয়েছে। আপনি হয়তো মেসেজ করতে করতে অনেক নিচে নিচে চলে আসছেন, সেই ক্ষেত্রে ক্যাচআপে ক্লিক করে আপনি উপর দিকে যেতে পারবেন, সোয়াইপ আপ রিপ্লে করতে পারবেন। এছাড়া আপনার ফোনের যে আইমেসেজ যে ভয়েস আসে সেগুলো আপনি ট্রান্সলেট করে পড়তে পারবেন। ইনলাইন লোকেশন শেয়ার করতে পারবেন। আপনার লোকেশনগুলো আপনার যে সকল পরিচিত ফ্রেন্ড রয়েছে তাদের সাথে চেক ইন করতে পারবেন। এছাড়া চাইলে আপনি লোকেশন সহ ব্যাটারি, সেলুলার সব কিছুই আপনি শেয়ার করতে পারেন। এছাড়া নিচের দিকে আপনি বেশ নতুন কিছু ফিচার দেখতে পাবেন। এখানে অনেকগুলো শেয়ার শিটের যেমন নর্মালি থাকে সেগুলো অ্যাড করা হয়েছে। এছাড়া এই মেসেজে স্টিকার অপশন অ্যাড করা হয়েছে। এখন আপনি এখানে অনেক ধরনের স্টিকার ব্যবহার করতে পারবেন। চাইলে আপনার গ্যালারিতে যে সকল ছবি রয়েছে সেগুলো কিন্তু আপনি স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে স্টিকারগুলো আপনি যখন তৈরি করে নেবেন সেগুলো অন্যান্য যে সকল সোশ্যাল অ্যাপ রয়েছে সেগুলোতেও শেয়ার করতে পারবেন। এখন আপনার বিভিন্ন অ্যাপ থেকে স্টিকার ব্যবহার করা অনেকটা সহজ হয়ে যাবে। নর্মালি আমরা জানি যে আইফোনের যে ফটোস অপশন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি সেই ছবিগুলোকে খুব সহজে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন থেকে আপনি এয়ারড্রপ ব্যবহার করতে পারবেন আরও ইজিভাবে। বিশেষ করে আপনি এখন থেকে কন্ট্যাক্ট লিস্ট সহ নেম ড্রপ সহ সব কিছুই শেয়ার করতে পারবেন জাস্ট এক ফোন থেকে আরেক ফোন পাশাপাশি ধরলে। এমনকি আপনি চাইলে আপনার যে অ্যাপেল ওয়াচ রয়েছে সেটাতেও কিন্তু আপনি খুব ইজিলি শেয়ার করতে পারবেন এয়ারড্রপের মাধ্যমে। এই ক্ষেত্রে আপনি শুধু যে কোনো কন্ট্যাক্ট লিস্ট তা না, আপনি যে কোনো কিছুই শেয়ার করতে পারবেন। আমরা নর্মালি জানি এয়ারড্রপ দিয়ে ছবি, ভিডিও সব কিছুই শেয়ার করা যায়, বাট এটা আরও সহজ হয়ে গেছে। এখন আপনি এটা কিন্তু অনলাইন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারবেন। ধরেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে বা অফিস কলিগের সাথে আপনি কোনো কিছু শেয়ার করবেন, সেই ক্ষেত্রে শেয়ার করার পর উনি হয়তো বাইরে চলে গেছে, সেই ক্ষেত্রে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে কিন্তু খুব ইজিলি এই এয়ারড্রপ কানেকশন ছাড়াই আপনি শেয়ার করতে পারবেন। এছাড়া কিবোর্ড অপশনে বেশ বড় পরিবর্তন আনা হয়েছে। নর্মালি বর্তমানে আমরা দেখে থাকি বর্তমানে হচ্ছে এআইয়ের যুগ, সেই ক্ষেত্রে এই অটো কারেক্ট ফিচার অ্যাড করা হয়েছে এবং কিবোর্ডটাকে এতটাই আপডেট করা হয়েছে যে এআই রিলেটেড করা হয়েছে যে আপনি এখন থেকে এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। যা নর্মালি আমরা দেখে থাকি যে ম্যাকে M2 চিপ ব্যবহার করার পর যেরকম ফাস্ট এবং খুব হাই স্পিডে আপনি কিবোর্ড ব্যবহার করতে পারছেন, অটো কানেকশন হয়ে যাচ্ছে। নর্মালি আমরা অনেক সময় জিমেইলে দেখি যে আমরা যা লিখতে চাই টোটাল ওয়ার্ডটা লেখার আগেই কিন্তু সেটার একটা বেহিক রূপ চলে আসে যে এটা কি লিখতে চাচ্ছেন আপনি। ঠিক সেমভাবে এখন আপনি এই আইফোনের কিবোর্ডে এরকম অপশনটি পেয়ে যাবেন। টোটাল একটা ওয়ার্ড কয়েকটা অক্ষর লেখার পর আপনি সেই ওয়ার্ডটা টোটালটা পেয়ে যাবেন অটো কারেকশন অপশনে। এছাড়া ডিটেকশন অনেকেই ব্যবহার করে থাকেন, এটা খুব ইউজফুল একটি ফিচার। এটা তো বেশ বড় পরিবর্তন আনা হয়েছে।
মানে আপনি এই অ্যাপেলের নতুন এই কিবোর্ডে নতুন এক অভিজ্ঞতা পাবেন, যা যদি আপনি নর্মালি ব্যবহার করে থাকেন। এছাড়া স্ট্যান্ড বাই নামে নতুন একটি মুড অ্যাড করা হচ্ছে। যেসব ডিভাইসে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে একমাত্র সেই সব ডিভাইসেই এই ফিচারটি ব্যবহার করা যাবে, এবং এই ক্ষেত্রে এই ডিভাইসটা যখন ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে লক স্ক্রিনে আপনি এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লের মতো বিভিন্ন ফিচার, বিভিন্ন উইজেট, রিমাইন্ডার্স ইত্যাদি অ্যাড করে রাখতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে লক স্ক্রিন হিসেবে বা আপনার একটি ক্লক হিসেবেও ব্যবহার করতে পারবেন। এছাড়া সিরি অ্যাপেও বেশ পরিবর্তন আনা হয়েছে। নর্মালি আমরা হে সিরি বলে থাকি, বাট এখন থেকে শুধুমাত্র আপনি সিরি বলে ডাক দিলেই সিরি আপনাকে সাড়া দিবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ম্যাপ অফলাইন মোডে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফটোস অ্যালবামে পেট রিকগনিশন করতে পারবে। তো মোটামুটি এই ছিল iOS 17 যে সকল ফিচার অ্যাড করা হয়েছে তার বিস্তারিত। আশা করব যে এগুলো বাদও হয়তো আমরা এমন কিছু হিডেন ফিচার পাবো যা হয়তো আপডেট করার পর আমরা দেখতে পাবো। আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেকটা ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।